গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি দেখো আজকে চলে এসেছি বাড়িতে। আজকে না, আগের দিনকেই এসেছি। তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, মানে ওই 8:30টার দিকে। কেননা অফিসের ভাত আজকে আমাকেই রান্না করতে হবে। দেখো কত সুন্দর ঝলমলে ওয়েদারটা, একদম রোদ উঠেছে, খুব সুন্দর নীল নীল আকাশ। তো আগেই আমি ব্রাশটা করে নিই, একটুখানি ফ্রেশ হয়ে গেলাম। তারপরে যাব রান্নাঘরে। স্নান করতে গেলে এখন প্রায় অনেকটাই দেরি হয়ে যাবে, আর আমাকে 10:30টার মধ্যে রান্না করে দিতেই হবে। তো এখানে কাজের মাসি কাজ করতে চলে এসেছে। এখানে বাবা বাজার থেকে একটা বড় সাইজের ফুলকপি এনেছে, আর এদিকে আমি সবজিগুলো সব কেটে নিয়েছি। আজকে রান্না হবে পটল আলু দিয়ে একটা মাছের ঝোল, আর হবে বেগুন ভাজা আর ভাত। একদম সিম্পলের ওপর রান্না। তাছাড়া আমি বেশি হিজিবিজি রান্না করতে পারিও না। তো দেখো এখানে কাতলা মাছ এনেছে বাবা। তো কাতলা মাছ একদিকে ভাজা ঝোলের জন্য মশলা বসিয়ে দিয়েছি, একদিকে ভাত, মানে সাটাসাট করতে হবে, এরকম একটা ব্যাপার। প্রচুর তাড়া থাকে সকালবেলা এতটাই তাড়া থাকে যে আমি ঘুম থেকে উঠে বিছানাটা গোছাবো সেটাও টাইম পাই না। তো যাই হোক, খুব তাড়াহুড়ো করে রান্না করে আমার শ্বশুরকে খেতে দিলাম। একদিকে একটুখানি নিস্তার কি, আমার বরের এখন অফিস নেই। তো ওর এখন একটুখানি অফিস স্কুল নেই ওর এখন, তাই জন্য এখন একটুখানি আমি রিল্যাক্স থাকি ওইটার জন্য। ওর স্কুল আরে খুলবে সব ভাইফোঁটার পরে, তাই জন্য একটুখানি আমি রিল্যাক্স থাকি। তো বরকে বললাম একটু ম্যাগি করে দাও, কেন খুব খিদে পেয়ে গেছে। তো ও একটু ম্যাগি করে দিল। আমি খুব আয়েশ করে মন দিয়ে ম্যাগিটা খেলাম। রাত্রে খাওয়ার জন্য আমি তরকারিটা আগের থেকেই করে রাখলাম, রুটিটা শুধু বিকেলবেলা করবো। তারপর আমি করে নিলাম, বিছানাটাকে গুছিয়ে নিলাম। এদিকে দেখো আমি ভালোভাবে স্নান করে নেওয়ার আগে তেলটাকে মেখে নিয়েছি, কারণ অনেক দিন তেল মাখা হয় না। তেল মেখে স্নান করে খেতে বসেছি, দুজন মিলে আজকে মেঝেতেই খেতে বসেছি। বেশ ভালোই লাগছে খেতে। আর মাছের ঝোলটা আমি বানিয়েছি বলে না, দারুণ হয়েছিল, খুব সুন্দর। আর এখানে এই যে লেবুটা চিপে খেতে জাস্ট খুব ভালো লাগছিল। তো মাছ খেতে আমি খুব ভালোবাসি। তোমরা কারা কারা মাছ ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো খাওয়া দাওয়ার পর একটুখানি যাব ব্যাংকে। তো দেখো এখানে মন দিয়ে খেয়ে নিচ্ছি। এবার রেডি হয়ে গেছি, যাচ্ছি ব্যাংকে, কেননা একটু দরকার ছিল, আর ব্যাংকের দরকারটা আমাকে আজকেই মেটাতে হবে। আমরা টোটো করে যাচ্ছি, আর দেখো মন্দিরের সামনে কত ভিড়। তারপরে চলে এসেছি ব্যাংকের সামনে, SBI ব্যাংক। তো এই ব্যাংকের ভেতরে তো আর ক্যামেরা করা অ্যালাউ নেই, তাই জন্য আমি ক্যামেরাটা করতে পারিনি ভেতরে। তো কাজ মিটিয়ে আমরা চলে এসেছি বাইরে। তারপরে আবার টোটো ধরে চলে এসেছি বাড়িতে। বর পাউডার মাখছিল, আমার মুখে একটুখানি পাউডার মাখিয়ে দিলাম। আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে উঠে দেখলাম আমার বর পড়াচ্ছে, স্টুডেন্ট চলে এসেছে। আর এখানে কাজের মাসি এসে বাসনগুলো সব মেজে দিয়ে চলে গেছে। বাসনগুলো জায়গার মতো রেখে দিয়ে তারপরে চলে এসেছি এখানে। আমি আটাটা এবার মেখে নেব। আর গ্যাসগুলো সব যেহেতু তিনি মুছে দেন, তাই জন্য আমি আর নতুন করে কিছু মুছি না, সব জিনিস জায়গায় করে এখানে আটাতে জল দিয়ে রুটির জন্য নেচিটা কেটে গোল গোল করে নিয়েছি। এদিকে রুটিটা বেলাও হয়ে গেছে, এবার যাব সেঁকতে। আগের থেকেই রান্নাগুলো করে নিলে আমি অনেকটা রিল্যাক্স ফিল করি, কেননা রাত্রেবেলা একটুখানি সন্ধ্যেবেলার দিকে ঘুম ধরে যায়। যদি আগের থেকে করে নিই তাহলে বেশ ভালোভাবে ঘুমাতে পারবো। তো দেখো এখানে রুটিটা হয়ে গেছে, খুব একটা বেশি ফোলাতে পারিনি আজকে রুটিগুলো। তো কেমন লাগলো জানিও, বাই।